ফাইনালি গাইজ আমরা জায়গা পেলাম আর অর্ডার দিলাম এই থালটা, এটা 1200 টাকার প্লেট। রেস্টুরেন্টটা একবার ভালো করে দেখে নাও, এটা হচ্ছে অঙ্কুরাটি থেকে হাই রোডে যেতে এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটার নাম হচ্ছে দেওয়ান্দি আর খুব বড় হোটেল। তবুও ঈদের দিনে এখানে আমরা জায়গা পাচ্ছিলাম না। হ্যালো গাইস, সকলকে জানি ঈদ মোবারক। সকাল সকাল সেমুই খেয়ে আর নামাজ পড়ে আমরা বেরিয়ে গেলাম পেট্রোল পাম্পের দিকে। দেখতে পাচ্ছ পেট্রোল পাম্পে কত ভিড় আছে, আর থাকারই কারণ আজকে হচ্ছে ঈদ আর আমরা এসেছি পেট্রোল পাম্পে আমাদের ট্যাঙ্ক ফুল করাতে, কারণ আজকে আমরা সারাদিন ঘুরতে চলেছি। আর অবশ্যই ব্লগটা দেখতে থাকো, খুব মজা হবে। গাইজ আমি আমার বন্ধুকে খাওয়ালাম আইসক্রিম, যেটা ও পয়সা দিয়ে দেবে বলেছে, বাট আমি জানিও কোনোদিনই পয়সা আমাকে মেটাবে না। আর আমাদের সাথে যাচ্ছে এই ছেলেগুলো, এদের মধ্যে আমাদের গ্রুপে আছে রাজেন, নাকিব, নাদিম আর আমি তো আছি, প্লাস আরও দু একজন আছে যারা না থাকার কারণে আমি তাদের নামও নিতে পারলাম না। আর এই ছেলেটা হচ্ছে আকিব, আর এ খুবই লজ্জাটে, দেখবে যে ক্যামেরাটা দেখাবো চলে যাবে, ওই দেখো। আর এখন গাইজ আমরা রওনা হয়েছি মালিয়া পার্কের দিকে। অ্যাকচুয়ালি আমরা ডিসাইড করছিলাম কোথায় যাব, অনেকে অনেক কিছু বলছিল, বাট দিনের বেলা অনেকটা বেলা হয়ে যাবে, আমরা সবাই মিলে ডিসাইড করলাম মালিয়া পার্ক যাব। আর দেখে না আমাদের সাথে কে কে আছে, যারা আমি আর আকিব একটা বাইকে আছি, প্লাস আমাদের সাথে আমাদের বন্ধুগণরা রয়েছে পেছন দিকে আসছে, তারা দেখো হাত দেখাচ্ছে। আর খুব হাওয়া চলছিল, আর সকালে থেকে ওয়েদারটাও হেভি লাগছিল, ঈদের দিনের ওয়েদারটা। ভাগ্যিস বৃষ্টি হয় না, কারণ বৃষ্টি হলে সব ক্যাচাল হয়ে যেত। তারপর দেখে নাও রাস্তাটা, এটা হচ্ছে আমরা ফুরফুরের ভেতর দিয়ে যাচ্ছি এবং এরপরে আমরা মালিয়া পৌঁছে যাব। সো ফাইনালি গাইজ আমরা সকলে মিলে চলে এলাম মালিয়া পার্ক। আর এইটা দেখে নাও, এটা হচ্ছে একদম প্রবেশের মুখে, মানে ঢোকার ঠিক আগের দৃশ্য এটা। আর পার্কটা খুব সুন্দর পার্ক, আর এখানে যাওয়ার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না, এটা একদম মেন গেট মানে ঢোকার সময়। আর এখানে আমরা এবং আমাদের বন্ধুরা সবাই একসাথে আমাকে হাই করে দিল আমাদের ব্লগে। আর সত্যি গাইজ ঈদের কারণে এখানে প্রচুর ভিড় হয়েছিল, প্লাস কাপলরা অনেকে এসেছিল। আর আমরা তো সিঙ্গেল, বাট কাপলদের দেখে আমাদের মন ভরে যাচ্ছিল আর খুব কষ্ট হচ্ছিল। আর গাইজ দেখে নাও বসার জায়গা, প্লাস এই পার্কটা কেমন লাগছে, পুরো ভিডিওটা। আর এদেরকে দেখো গাইজ, এদের পার্কে এসেও ফাজলামির কোনো কম নেই। এখানে এরা বলছে এই কাপটা নিয়ে চা খাওয়ার চেষ্টা করবে, কারণ সকালে এরা চা খায়নি, বাট চা খাতে আর পারলো না, চা খাওয়া হলো না এদের। তারপর গাইজ দেখা পেলাম এই লোকটা শুয়েছিল রাস্তার মধ্যে। আমরা প্রথমে ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট গিয়ে দেখছি বেটা মাল খেয়ে শুয়ে আছে, তো ওই জন্য আমরা কিছু ডিস্টার্ব করলাম না, বেরিয়ে পড়লাম আমরা। তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। তারপর গাইজ বিকালে কালীতলা বাজার গিয়েছিলাম আমার ফ্রেন্ড অর্পণের কাছে, যে সেমুই খাবে বলেছিল, তো তার জন্য সেমুই নিয়ে গিয়েছিলাম। তারপর গাইজ সন্ধ্যার সময় গিয়েছিলাম আমরা ডোমজুর। অ্যাকচুয়ালি আমরা এখন যেতে চলেছি অঙ্কুরহাটি, আর অঙ্কুরহাটি যাওয়ার পথে দেখে নাও ডোমজুরের কত সুন্দর লাইটিং করেছে আমাদের ঈদ উপলক্ষে, মানে খুবই দারুণ লাগছিল। এখনও পর্যন্ত যাওয়া অনেকটা বাকি আছে, বাট এখান থেকে যা দেখতে পাচ্ছি খুব ভালো লাগছে আমাদের, আর সত্যি লাইটিংটা দারুণ হয়েছে। আর এই জায়গাটা কে কে চিনতে পারলে বলো, অ্যাকচুয়ালি এই জায়গাটা হচ্ছে আমাদের 63 বাস স্ট্যান্ড, আর ঠিক সেখান দিয়ে হয়ে আমরা এখন যাচ্ছি। আর এখানে লাইটিংগুলো দেখো কত সুন্দর করেছে, এই জায়গাটা সত্যি অসাম লাগছে। তারপর গাইজ আমরা চলে যাচ্ছিলাম অঙ্কুরহাটি, আর যত অঙ্কুরহাটির ভেতর দিয়ে যাচ্ছিলাম তত লাইটিং এবং বক্স এবং অন্যান্য জিনিসের রমরমা বেড়ে যাচ্ছিলো। তার কারণ হচ্ছে এখানে ঈদ উপলক্ষে খুবই ভালো লাইটিং করে। আর আমরা ভেতরের দিকে এই কারণে যাচ্ছি, কারণ ভেতরে একটা বুর্জ খালিফা টাইপের একটা থিম হয়েছে, সেখানে দেখার জন্য আমরা এবং আমাদের বন্ধুরা সব এগিয়ে যাচ্ছি। তারপর তোমরা দেখতে থাকো, অবশ্যই গিয়ে ভিডিও করবো, ভিডিওটা দেখো। আর এখানে দেখো গেটটা কত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগছিলো গেটটা, প্লাস এদিকে ওদিকে লাইটিংগুলো। আমি সব রকম ভিডিও করতে পারিনি, কারণ বাইক থেকে নেমে অতটা করা সম্ভব ছিল না, কারণ ট্রাফিকের অনেক জাম ছিল, প্লাস বাইক দাঁড় করানো যাচ্ছিলো না, এত চাপ ছিল রাস্তার মধ্যে। তবুও যতটা সম্ভব চেষ্টা করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আমার তো মনে হয় মানে গাড়ি তেল খরচা করে আসাটা সম্পূর্ণ প্রায় পয়সা উঠে গেছে, কারণ যা আমরা এখানে দেখেছি প্লাস যা আনন্দ উপভোগ করেছি,
বাট এখনও অনেকটা বাকি আছে। এটা হচ্ছে হাই রোডের ঠিক আগে, আর আমরা এখন হাই রোড ক্রস করতে চলেছি। ক্রস করে আমরা ওই পাড়ে যাব, আর ওই পাড়ে এই কারণেই যাব, বলেছিলাম যে কথাটা, যে একটা বুর্জ খলিফার থিম হয়েছে আর সেখানে যাব। আর এখানে দেখে না সবাই এখানে ডিজে বাজিয়ে পার্টি করছে ঈদ উপলক্ষে। মানে সব কিছু এক কথায় মানে দারুণ প্লেস যাকে বলা যেতে পারে। প্লাস আমরা অনেকটা ঘুরছিলাম। তারপর ফাইনালি গাইজ আমরা চলে এলাম আমাদের মেন গন্তব্যে। এটা হচ্ছে বুর্জ খলিফা, অ্যাকচুয়ালি থিম করেছে আর সত্যি খুব দারুণ লাগছিল। মিউজিক বাজছিল, প্লাস এখানে দুটো ফোয়ারা চলছিল, দারুণ লাগছিল, এক কথায় অসাম। সত্যি গাইজ প্রচুর ভিড় হয়েছিল, মানে আমাদের বাইক নিয়ে যাতায়াত করতে প্রবলেম হচ্ছিল, এত ভিড় হয়েছিল। প্লাস অনেকগুলো ছেলেরা ছিল যারা গাইড করছিল, বাট তাতেও প্রবলেম হচ্ছিল। তারপর গাইজ চলে গেলাম দেওয়ান্দি রেস্টুরেন্ট, আর এখানে আমাদের অলরেডি ফ্রেন্ডরা আগে থেকে আমাদের অপেক্ষা করছিল, দেখে নাও। ঈদ উপলক্ষে খুব ভিড় হয়, আমরা জায়গা পাচ্ছিলাম না। ফাইনালি তারপর আমরা একটা জায়গা পেলাম, 6 জনের সিট পেলাম, যেখানে আমরা সকল ফ্রেন্ডরা মিলে একসাথে বসলাম। আর মেনুটা দেখে নাও কী কী মেনুতে রয়েছে। তারপর গাইজ ঈদ স্পেশাল অর্ডার দিলাম এই থালটা, এটা 1200 টাকা প্লেট নিল। আর শেষে একদম খেলাম আইসক্রিম, আর আইসক্রিমের সাথে আজকে ব্লগটা শেষ করলাম। আজকের দিনটা খুব ভালো গেছে, সবাইকে ধন্যবাদ।